बोले चूड़िया बोले है ना, हाय मैं हो गई तेरी साजना, तेरे बिन जियो नहीं हो लगता मैं तो मर गया, ले जा ओ प्रोडक्ट ले जा हो। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা কার জন্য গাইলাম আর নতুন করে আমি বলে দেব না, কারণ টাইটেল থাম্বনেল তো লিখেই দিয়েছি। আমাদের টিন তো টিন যে ভিডিওটা করেছে সেই ভিডিওর মধ্যে থেকে এই চুড়ি, তারপর হচ্ছে গিয়ে হেনা মানে মেহেন্দি, এই সমস্ত কিছু যদি ভালো করে দেখেন তাহলে বুঝে যাবেন যে এই যে ব্লগটা দিয়েছে সেটা কতটা বাসি থাকেলা। মনে আছে ও কিছুদিন আগে এই লাস্ট সোমবার, যখন শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তখন মোটা করে অনেকগুলো চুড়ি পড়েছিল আর বলেছিল এগুলো আমি খুলবো না, এগুলো থাক যতদিন থাকে এই ততদিনের কথা। কিন্তু তারপরে এখনকার ভিডিও দেখা যাচ্ছে মাত্র দুটো চুড়ি, যেটা কিনা প্রথম পড়েছিল, আর তার সাথে সাথে হাতে মেহেন্দি। সেই যে মনে আছে ঘুম আসে না, ভালো লাগে না, কি করি টাইম পাস, তাই জন্য আমি একটুখানি মেহেন্দি পড়ছিলাম। তো সেই মেহেন্দিটা আবছা রয়েছে, সেই সমস্তগুলো দেখে বুঝতেই পারছি আমরা যে এটা বাসি থাকেলা ব্লগ। তো আমার যতদূর মনে হচ্ছে এটা মনে হয় 4 আগস্ট নাগাদ ভাই ওই রকম টাইমেরই ব্লগ হবে, কারণ সেই সময়ই এই যে আজকে যখন ব্লগে রান্না করছিল, যে এপ্রনটা যে নাইটিটা যেটা পরে ও রান্না করছিল ওই রকম ধরনেরই একটা লুকের ওর একটা 4 আগস্ট শর্ট ভিডিও এসেছিলো। তো হয়তো ওই দিনই রান্না করতেটাও দেখা যাচ্ছিলো, যে হাতে আজকে যেরকম মশলার ইয়েটা নিয়েছিল না, মশলা নিয়ে দিতে কথা বলছিল আর সাথে সাথে গুনগুন করে গান গাইছিল, মনে আছে? তো তেমনি ওরকম একটা ও শর্ট ভিডিও কিন্তু সেই সময় বানিয়েছিল হাতে মশলার কৌটো নিয়ে রান্না করতে করতে। তো এই ব্লগটা অবশ্যই বাসি থাকেলা তো বটেই, নাহলে সেই এক সপ্তাহ আগে ওর বাপি সেই যে বাজার করেছিল অবিকল সেরকমই দেখতে কুমড়ো, সেরকমই দেখতে বেগুন, সেরকমই দেখতে পুঁই শাক, এই সমস্ত কিছু অবিকল কিন্তু দেখা যাচ্ছিল আজকে ব্লগটার মধ্যেও। তো বুঝতেই পারছেন। তবে আজকে ব্লগের মধ্যে ফার্স্টে দেখলাম ও মা, আমাদের অমাবস্যা দেবী ফ্ল্যাটে থাকলেই ওনার কাজ করতে ইচ্ছা করে, সেই জন্য দেখলাম রান্নাঘর পরিষ্কার করছে, রান্নাঘরের জিনিসগুলো যেগুলো অগুছালো হয়ে রয়েছে সেগুলো অ্যাসেম্বল ভালো করে গুছিয়ে দিচ্ছে। তো নিজের বাড়িতে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু ফ্ল্যাটে খুঁজে কাজ নিয়ে কাজ করতে খুব ভালো লাগে অমাবস্যা দেবীর। তো যাই হোক, আজকে কিন্তু টিনের ভিডিওর টাইটেল চেঞ্জ হয়েছে, আপনারা কতজন লক্ষ্য করেছেন? প্রথম যখন ভিডিওটা দিয়েছিল তখন এইটার টাইটেল ছিল যে ঘরে সব কাজকর্ম সামলে রান্নাবান্না করেও কি করে আমি আমার স্কিনকে ঝকঝকে তকতকে সুন্দর রাখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা প্রথম ও দিয়েছিল। তো যদি বিশ্বাস না হয় ডেসক্রিপশানে যাবেন, গিয়ে দেখবেন এই কথাটারই ইংলিশ ভার্সনে লেখা এখনও ডেসক্রিপশানে রয়েছে। সেটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওরা যে ও আজকে যেই প্রোডাক্টটার আর কি প্রমোশন করেছে তারাই লিখে দিয়েছে। আর এই যে ভিডিওটা, সেই ভিডিওটা করার এক এবং একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এই ব্র্যান্ডের প্রমোশনটা। কারণ ভালো করেই জানেন কোনো ব্র্যান্ডের প্রমোশন করা আমরা যখন মানে বলি যে হ্যাঁ করব, তো তখন প্রোডাক্টটা পাঠানো হয়, সাথে সাথে কিন্তু পেমেন্টও তারা পাঠিয়ে দেয়। তো পেমেন্ট যেই পাঠানো হয় তারপর তারা চাপ দিতে থাকে যে কখন দিচ্ছেন। এই কথাটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ তারাও ভাবে যে বাবা টাকাটা দিয়ে দিলাম, যদি এবার না করে এবার ঝুলিয়ে রাখে, আমাদের তো টাকাটা আটকে রইলো না। তো সেই জন্য তারাও তাড়াহুড়ো দিতে থাকে। তো টিন যেহেতু এখন নিজেই বলছে যে ভীষণ ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, ও হয়তো ব্লগ শ্যুট করেই নি, আর তার উপর ওর বাড়িতে বাপের বাড়িতে ওর অতটা ইচ্ছাও করছে না ব্লগ করার। দেখছেন তো যারই সামনে ক্যামেরা নিয়ে আসছে সেরকমভাবে রেসপন্স করছে না। অবশ্যই রেসপন্স করবে, তার জন্য একটুখানি ঘুরতে নিয়ে যেতে হবে, একটু খাওয়াতে নিয়ে যেতে হবে, একটু শপিং করতে হবে। এবার সেটাও সবসময় টিনের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই জন্যই বুঝতে পারছি যে ব্লগ বন্ধ আছে, কিন্তু ব্র্যান্ড শুনবে কেন? তো সেই জন্যই ওই পুরনো বাসি থাকেলা কিছু ফুটেজ করে রেখেছিল, সেখান থেকেই বানিয়ে একটা ভিডিও ও করলো। আর আমার যতদূর মনে হচ্ছে যে এটা ওই যেদিন আর কি বাপি এসেছিলো তার পরের দিন, যেদিন আর কি বলছিল না টিন আর টিনের মা যে একটা ভিডিও দিয়েছিল যে বাড়িতে হামলা হতে পারে, সেই ভেবে তাড়াহুড়ো করে চলে আসলাম।
তো সেই দিনই কিছুটা শুরু করে তারপর ও আর কন্টিনিউ করতে পারেনি। অবশ্যই সেই কারণটা আপনাদের সাথে বলবো। তো যাই হোক, টিনের ঝকঝকে তকতকে স্কিনের আবার রুটিন, স্কিনের রুটিন, হ্যাঁ, যার নাকি মুখটা দুদিন আগে মানে দেখনে লায়ক ছিল না, সে আবার মানে তার স্কিনের রুটিন বলছে। তো যাই হোক, বলছে যে এত রান্না বান্না করে আমি কি করে স্কিনটাকে সুন্দর রাখি, আমার মুখের গোলো, বাবা ওর মুখে নাকি গোলো, তো সেই গোলো কি করে এসছে সেটা আজকে আমাদের সাথে শেয়ার করবে। তো তারপর যেই দেখলো যে ওই টাইটেলটা দিয়ে চলছে না, কারণ স্বাভাবিক কারণে একটা মানুষ, আপনি কার মানে অ্যাডটা দেখতে পছন্দ করবেন, যার সত্যি স্কিনটা সেরকম স্কিন, তবে না আপনি দেখতে আর কি পছন্দ করবেন। যেখানে দুদিন আগেই টিনের পুরো স্কিনের যা অবস্থা হয়েছিল আমরা সবাই দেখেছি, সেটা দেখে আর কারোর ইচ্ছা হয়নি, বুঝতেই পেরেছে যে ওর ওই অকর্মণ্য বয়ফ্রেন্ড সে আর কি যে বরাতটা নিয়েছে ব্র্যান্ড প্রমোশনের, সেটাকেই করে দেওয়ার জন্য ও এখন বাধ্য হয়ে ভিডিও দিয়েছে। তো হ্যাঁ, অবশ্যই বলবো তো বটেই, বয়ফ্রেন্ড তো নিজেই স্বীকার করেছিল, আর প্রোডাক্টও তার বাড়ির অ্যাড্রেস, মানে ওই ঘনরসের ওর বাড়ির প্রোডাক্ট আসতো, টিনের প্রোডাক্ট ওদের বাড়িতে আসতো, সেটা টিন নিজেই আমাদের কাছে রিভিল করেছে, প্রোডাক্ট দেখিয়েছে, তার মধ্যে অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত নিজে হাতেই রিভিল করেছে। তাহলে আমরা জানি যে ওর প্রোডাক্টগুলো ওই ঘনরসেই আসে, তার মানে এই ফোকলাই তার বরাতটা নেয়। তো ওর বয়ফ্রেন্ড যার সাথে ও কাটিয়েছে আর কি ভ্যালেন্টাইন্স ডে, এটা আমরা বলতেই পারি। তো হ্যাঁ, একবার বলেছিল যে ওর সাথে না আমার কোনো সম্পর্ক নেই, বাট সেটা কথার কথা, মুখের কথা, কারণ তারপরেও হাজারবার ওর সাথে আমরা যোগাযোগ পেয়েছি। এটা জাস্ট দর্শকদের প্রতি একটা আইওয়াশ ছিল, কারণ তারপরেও আমরা জেনেছি যে যখন ও ভাড়া নিতে গেছিল তার সাথে ওর কেউ একজন গেছিল, আর সেটা যে ফোকলা সেটা সবাই আমরা বুঝতে পেরে গেছি কথাবার্তার মাধ্যমে, ঠিক আছে। তো যাই হোক, সেই জন্য বয়ফ্রেন্ড তো বলতেই পারি। তো তার উপর তার যে চ্যানেল, সেই চ্যানেলে এখন ও আবার শর্ট ভিডিও করছে, জাস্ট নিজের নামটা চেঞ্জ করে দিয়েছে, বাদ বাকি সব একই রয়েছে। তো তাহলে বুঝতেই পারছেন, অবশ্যই আমরা বলতেই পারি যে বহুত ইয়ারানা হ্যাঁ, তাই না? তো সেই অকর্মণ্য তো একসময় বলেছিল যে আমি তো আর নিজের মুখ বেচে খাই না, তো তাই ভাবছি যে এই যে ধরুন এই যে আজকে যাকে অকর্মণ্য বয়ফ্রেন্ড বলছি, তার সাথে বাই এনি চান্স যদি পরবর্তীকালে টিনের বিয়ে হয়, যেটা আমরা শুনেছি আর কি ওই সংগ্রামপুর মন্দিরের ঘটনা, সেটা তো যখন সামনে চলে আসবে একেবারে প্রমাণ, তখন আমরা গলা জোর করে বলতে পারবো হ্যাঁ হয়েছে। বাদ বাকি এখন আমরা যেখানে শুনেছি তার কথাটা আমাদের মানে বিশ্বাস হয়েছে কি হয়নি সেটা তো বলতেই পারি, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়েছে। সে যখন বলছে সমস্ত কিছু রয়েছে, তো একটা খবর একেবারে ওয়েস্ট বেঙ্গল থেকে হঠাৎ করে উড়ে উড়ে বাংলাদেশে চলে তো এমনিই যাবে না, অ্যাওয়েই তো চলে যাবে না, ঘটনা ঘটেছে তাই জন্যই তো রটেছে। তো সেই জন্য যখন আমরা দেখে নেব আবার সেই ফাগুনেরও মহুয়ায়ের মতো ওই মন্দিরের ছবিগুলো, তখন আমরা গলা বাজিয়ে বলবো। তো এখন আমরা বলতেই পারি যে পরবর্তীকালে যদি এর সাথে সম্পর্ক হয়, আর যদি আবারও কোনো কারণে সংসার না টেকে যদি ভেঙে যায়, তাহলে টিনকে বলবো, টিন প্লিজ তুমি কিন্তু তার আগে যতগুলো প্রোডাক্টের প্রমোশন নিয়েছো সব কিন্তু করে তারপর কিন্তু এই কবিতা চোরকে ছেড়ো। আমি জানি ও আমাকে অনেক গালাগালি দেয়, আমার ওপর প্রচণ্ড রাগ, বাট তাও আমি ওকে শত্রু তো মনে করি না, তাই জন্য চাইবো যে তুমি প্লিজ অন্তত প্রত্যেকটা প্রোডাক্টের প্রমোশন করে নিয়ে তারপর কিন্তু বেরিও। দেখো তুমি যখন বাতকুল্লা ছেড়েছো, অনেক প্রোডাক্টের সাথে, অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ডের সাথে তোমাদের কোলাবোরেশনের কথা ছিল, যেগুলো কিনা সন্দীপ এখন সব করছে। এবার সন্দীপের মুখে অ্যাপ্লাই করে তারপর দর্শকদের দেখাবে, সেটা তো পারমিশন অবশ্যই ব্র্যান্ডের কাছ থেকে সন্দীপকে নিতে হয়েছে, কারণ ব্র্যান্ড তো জানে যে তোমার মুখে, এই যে তোমার যে মুখ, কেন রে এই মুখটা না দেখালে কি তোর বাড়িতে টাইলস বসছে না, সেই তোমার চাঁদপানা মুখটা সবাই তো জানতো, মানে ব্র্যান্ড জানতো যে তোমার ওই মুখের মধ্যে ঘষে ঘষে প্রোডাক্ট লাগানো হবে, সেটা দর্শকদের দেখানো হবে। কিন্তু তুমি যখন চলে গেলে তখন সন্দীপ বাধ্য হয়ে কী করলো, নিশ্চয়ই ব্র্যান্ডদের বলেছে যে আমার তো বউ নেই, তাহলে এখন আমি করে দিই, যখন আমি এটা নিয়েছি, আমি যখন চ্যানেলের ওনার, আমি তাহলে করে দিই, না হলে টাকা ফিরিয়ে নিতে হবে, আর কি হবে। এরকম তো ব্র্যান্ডরা তখন অ্যাপ্রুভ করেছে যে না ঠিক আছে, আপনাকে যা দেখছি আপনার মুখে যদি আপনি অ্যাপ্লাই করে দেন তাহলেও চলবে, দর্শকরা নেবে, আমাদের কোনো আপত্তি নেই।
কিন্তু চিন্তা করো, যদি তুমি এই ফোকলার সাথে সংসার তোমার ভেঙে যায়, তুমি যদি এরকম হুট করে বেরিয়ে যাও, তখন ওই যে এত প্রোডাক্টের যে বরাত নিচ্ছে, তাহলে ও যদি এখন ব্র্যান্ডদের বলে যে আমি আমার এই থোবড়ার মধ্যে এই যে আমার এই যে মুখটা এটার মধ্যে কি অ্যাপ্লাই করে দেখাবো, তুমি বলো কোনো ব্র্যান্ড মানবে? মানবে না। আর ও যখন বরাত নেবে, টাকা আগে নেবে, আমরা সবাই জানি যে কিনা 1 লক্ষ টাকা শুনেই যার মাথা ঘুরে গেছিলো, সে যে কত পয়সা উড়াতে পছন্দ করে, কারণ বলেও ছিল, শুনেছিলাম 1 লক্ষ টাকা ইনকাম করে এইরকম লাইফস্টাইল, তার মানে ওর কাছে টাকা আসলেই ও কিন্তু মোচ্ছবে উড়িয়ে দেয়, সেটা আমরা বুঝতে পারছি। তো টাকা যাবে উড়ে, আর এদিকে ব্র্যান্ডেরও প্রমোশনগুলো আটকে যাবে, তখন ওর মুখ দিয়েও হবে না। তখন কি হবে? তখন কিন্তু ফোকলাকে ধরে নিয়ে যাবে জেল, অ্যান্ড ইন দ্য জেল ফোকলা চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং আর পিসিং। আর সেই পিসিংয়ের আগে যদি বাই এনি চান্স তোমাদের কোনো নান্হা মুন্হা বা নানহি মুনহি যদি কেউ হয়ে যায় রে মন, তাহলে তো তাকে একদম, তুমি যেটা সোনা বাবার জন্য একদম প্রস্তুত করেছো, যে সোনা বাবার বাবাকে যাতে সবাই জেল ফেরত আসামি, জেল ফেরত আসামি, এই যে তুমি একটা চক্রান্ত করার চেষ্টা করছো না, তো সেইটা কিন্তু তখন ফোকলার ওপর হয়ে যাবে। ই বাবা কি হবে? তোমার কর্মফলেই হবে, আর ওর কর্মফলেই হবে। তাই বলছি, দেখো ও আমাকে এত গালাগালি দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু আমি ওর ভালোটার কথা বলছি, যে যখন তোমার সাথে ওর বাই এনি চান্স যদি সম্পর্ক টিকে বিয়ে অবধি যায়, তাহলে কিন্তু তুমি ওকে এরকম বিপদে ফেলে যেও না, যেরকম কিনা সন্দীপকে ফেলে গেছো। কারণ সন্দীপের ক্ষমতা আছে, উতরে গেছে, বাট এই অকর্মণ্যতার কোনো মানে জায়গায় নেই উতরাবার। অবশ্য বলা যায় না, ও তো আবার টক করে আরেকটাকে ধরে নিয়ে এসে তাকে দিয়ে বললো যে এই দেখুন ওটা গেছে তো কি হয়েছে, এসে গেছে আমার কত, তুমি ক নম্বর জানো, তোমার রোল নাম্বার কত, যাই হোক তোমার রোল নাম্বার পরের রোল নাম্বার, এই যে এই রোল নাম্বারটা দেখুন একে দিয়ে হবে, আরও নিয়ে এসছি ওর বেটার, বলা যায় না, তখন তাকে দিয়েও কিন্তু ঘষা মাজা করাতে পারে। দারুণ। তো যাই হোক, এখন যে এই এত স্কিনের তুমি সামনে নিয়ে এসে এরকমভাবে যে অ্যাপ্লাই করছো, এই যে স্কিনটার যে অবস্থা, তার জন্য কিন্তু তোমার অবশ্যই তোমার ওই স্কিনের ডক্টর আর তার সাথে সাথে আমাকে আর আমার ভিউয়ার্সদের তোমার কিন্তু থ্যাংক ইউ জানানো উচিত, যে আমি ওই খোঁচা দিয়ে দিয়ে তোমাকে বলে বলে যে ডক্টরের কাছে যাও, ডক্টরের কাছে যাও, কি অবস্থা মুখটার হচ্ছে, আমি করেছিলাম বলে তুমি ঠেলায় পড়ে তোমার মা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। কারণ তাকেও বলেছিলাম যে মেয়ের এইরকম অবস্থা হয়ে যাচ্ছে, মেয়েটার মুখের দিকে আমরা তাকাতে পাচ্ছি না, আর ওনার কোনো হেলদোল নেই, উনি নিজের রিলস বানিয়ে যাচ্ছে। আর তোমার সো কল্ড যারা আর কি দালাল কাম এজেন্ট কাম গোলাম কাম পোষ্য যেসব ক্রিয়েটাররা আছে, তারা সন্দীপকে বেচতে এতটাই ব্যস্ত, সন্দীপের পুঙ্খানুপুঙ্খ তাদের চোখে পড়ে, কিন্তু তোমার জন্য লড়ছে, কিন্তু তোমার মুখের কি অবস্থা, তোমার সারা পিঠের কি অবস্থা তাদের কিন্তু চোখে পড়েনি। তারা তোমাকে শুধু ভালোই বেসে গেছে, আর সন্দীপকে ধরে ধরে বেচেছে, বুঝেছ? তো যাই হোক, আজকে দেখলাম তোমার রান্নাঘরে প্রথম রুটি রান্না হবে। তো পুঁই শাকের সাথে রুটি কে খায়? অবশ্য পরবর্তীকালে দেখলাম যে বাসি মাংস রয়েছে। তো যাই হোক, তুমি যখন জানোই যে ভাত আছে, জানতে না আগে, মানে এইটা কি পাশের বাড়ি থেকে কেউ দিয়ে গেল নাকি ভাতটা? যখন মানুষ আমরা রান্না করতে যাই তখন তো একবার ফ্রিজের দিকে ভালো করে চোখ বুলিয়ে নিই যে আগের দিনের কোনো খাবার আছে কিনা, বা আগের দিনে কোনো মশলা করেছিলাম অল্প মশলা বেঁচে আছে কিনা, অনেক সময় কাটা পেঁয়াজ থাকে বেঁচে গেছে কিনা, যাতে আর কি সেগুলো ব্যবহার করে নিই, বা আগের যে রান্নাগুলো যেগুলো গরম হবে সেগুলো বার করে নিই। সেগুলো যখন তুমি আর কি রান্নাটা করছিলে তখন লক্ষ্য করোনি যে এতটা ভাত রয়েছে, তাহলে বললে যে আর আমি রুটি খেতে পারবো না। তো বুঝতেই পারলাম যে রুটিটা অন্য কারোর জন্য তাহলে হয়েছে। ভাত মানে তোমরা যে ভাত খাবে তোমাদের পরিমাণে ভাত রয়েছে, আর তুমি ভাত খেতে ভালোবাসো না কবের থেকে? যবের থেকে তোমার বৌদি ভেতো বাঙালি তবের থেকে তুমি ভাত খেতে ভালোবাসো না, তাই নাকি? তাহলে ভাত খেতে যদি পছন্দই না করো, তাহলে তোমার এই পোষা ক্রিয়েটারগুলো গোলামগুলোকে দিয়ে দিনের পর দিন যে তুমি ভাত খেতে পেতে না, তোমাকে খাওয়ার কষ্ট দেওয়া হতো, মানে ভাত খাওয়ার কষ্ট দেওয়া হতো, এই বলে বলে দিন রাত সন্দীপ আর সন্দীপের পরিবারকে কেন গালাগালি কিস্তি নোংরা কথাবার্তা শুনিয়েছ? তারা যে যার মতো, কেউ মুখ খারাপ করে কেউ মুখ খারাপ না করে এই জিনিসটা নিয়ে সন্দীপদের রীতিমতো কাটাছেঁড়া করেছে। আর তুমি বলো যে কবে তোমার পরিবার নিয়ে কাটাছেঁড়া বন্ধ হবে, তবে তুমি স্বাধীন হবে। তুমি স্বাধীনতা দিয়েছিলে?
নিজের স্বাধীনতা নিয়ে যখন চলে এসেছিলে, তুমি কি স্বাধীনতা দিয়েছিলে? দাওনি। কোন মুখে বলো এই কথাগুলো? তোমার লজ্জা করে না? তো যাই হোক, এটা তো একটা প্রমোশনাল ভিডিও, আমি ভালো করেই বুঝতে পারছি। তবে তোমার মুখের এই গোলো কতদিন টিকবে সেটা দেখবো। কারণ ফোকলার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে ঢোকাতে তুমি নিজেকে গিনিপিগ, মানে রীতিমতো গিনিপিগে পরিণত করছো। একটার পর একটা প্রোডাক্ট সেগুলোকে অ্যাপ্লাই করছো জাস্ট পয়সা কামানোর জন্য। বাই দ্য ওয়ে, তোমার মনে হয় মনে নেই যে তুমি কিন্তু আগের ব্লগটাতেই বলে দিয়েছিলে যে তুমি এখন আর মুখে ওই ডক্টরের প্রেসক্রাইব করা মেডিকেটেড সাবান ছাড়া আর কোনো কিছু ব্যবহার করছো না। ভুলে গেছো? আমার কিন্তু মনে আছে। তার সত্ত্বেও আবার দেখলাম এই প্রোডাক্টটা জাস্ট একদিন একটুখানি মেখে মানে জাস্ট দেখালে। লজ্জা করে না? ওটা পয়সার জন্য একটা প্রোডাক্ট, সেটা ভালো মন্দ কি না সেটাকে এরকমভাবে প্রমোট করছো, তোমার লজ্জা করে না? তো যাই হোক, আজকে যখন সামনে থেকে মুখটা দেখালে তখন কিন্তু ছুলিগুলো ভালোই বোঝা গেল। আর মনে হলো তুমি ওই যেহেতু প্রমোশনাল ভিডিও করবে, মুখের মধ্যে সিরাম লাগিয়ে চকচক করে তারপরে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছো। বুঝতে পারলাম। 11.12 মিনিটের একটা ভিডিও, সেই একটা ভিডিওর মধ্যে দেখলাম 3 থেকে 4 বার নাইটি চেঞ্জ। তার মানে বুঝলাম সব মানে টুকরো 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 করে রাখা ভিডিও। সেই ভিডিওগুলো জুড়েই এখন একটা প্রমোশনাল ভিডিও দিতে হবে, সেই জন্য দিয়ে দিয়েছো। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে তুমি বেড কভার দেখালে, তো জিজ্ঞাসা করলে কেমন? ভালো, বেড কভারটা ভালো, মানে একটাই তো পাতা হয়েছিল। হ্যাঁ, আর আরেকটাও যেটা ছিল সেটাও দেখে মনে হচ্ছিল ভালোই হবে। তো যাই হোক, এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যেটা পরবর্তীকালে তুমি টাইটেলটা দিলে। আসলে এই ঘটনাটা অনেকদিন আগের, তো তুমি ভুলেই গেছো যে ব্লগের মধ্যে ঠিক কী ছিল, ঠিক কোনটা দিলে দর্শকরা ঝাঁপিয়ে পড়বে। তো তুমি ভুলেই গেছো যে তোমার সাথে নাকি বললে যে দুজন দেখা করতে এসছে, দুজন ভিউয়ার্স দেখা করতে এসছে। তো এরাই কি তারা যারা নিচে ঘুরঘুর করছিল, যাদের দেখে তুমি ভেবেছিলে হামলাকারী, আর বলে পালাও পালাও বাঁচাও বাঁচাও বলে বাপের বাড়িতে চলে গেছিলে? এরা কি তারা? কি জানি না, বুঝতে পারলাম না। তবে এই যে তোমার বাড়ির সামনে কিছু মানুষ আসছে যাচ্ছে এইসব বলে যেভাবে একটা এমন মানে নিজেকে সাজাতে চেয়েছিলে যে যখন তখন আমার ওপর হামলা হবে, হ্যানা তেনা হবে, হ্যাঁ, তারপর পরবর্তীকালে দেখা গেল কি না তোমারই ভালোবাসার মানুষরা তোমার সাথে দেখা করতে এসছে। তো এর আগের দিন বুঝতে পারছি, এই যে বলছিলে না যে আমার জন্য আমার বৌদির যেন কোনো ক্ষতি না হয়, এটা বুঝতে পারছি এটা অমাবস্যা দেবী তোমাকে হয়তো বলেছে যে ও ওখানে আছে, যদি কিছু হয় তা চলে আয় এখানে, এবার তুই ওকে এখানে দিয়ে যা, ওর কিছু হলে কিন্তু তোর দাদা ভাইও আমায় ছাড়বে না, ওর বাড়ির লোকেরাও ছাড়বে না, তারা সবাই বলবে যে তোমার মেয়ে নিজে একা থাকবে, তার জন্য তুমি অন্য মেয়েটাকে পাঠিয়ে যদি কিছু হয় তার দায় কে নেবে। এই ধরনের তোমাকে মনে হয়, বুঝতে পেরেছি, একটু হট টক হয়েছে, সেই জন্যই সেটাকে এমনভাবে সেই চোপাবে গিয়ে বললে না আমি চাই না আমার জন্য আমার বৌদির কিছু হোক। বুঝতে পারলাম যে মাই মনে হয় বলেছে, সেটাকে মাকেই ঠুকে আর কি বললে যে আমার জন্য আমার বৌদির যেন কিছু না হয়। কি হবে? কি মানে কি হবেটা কি? মজা পেয়ে গেছো নাকি? কে কি করবে? কেউ যদি বলে থাকে যে আমি তোমার ফ্ল্যাটে যাব, তো সে যাবে। সে যদি যায়, একবারও বলেনি যে আমি দল বল যাব নিয়ে গিয়ে ভাঙচুর করব। যেতেই পারে। তুমি যার সম্পর্কে বলছো যে আমি এর নামে সিঁদুর পড়ি, আমি এর নামে শাখা পড়ি, আমি এখনও আমার এর সাথে ডিভোর্স হয়নি, তো সে তার তোমার বাড়িতে যেতে পারবে না? যেতে পারে না মানে সে এটা বলেছে যে আমি যাব গিয়ে দেখব, তার মানেই হামলা? বাহ বারে বাহ। আর তারপর তুমি বলছো যে কাটা ছেঁড়া যেন না হয়। সিম্পল একটা কথা বলেছে, সিম্পল কথা বলেছে। তো তোমার সাথে বললে যে যারা দেখা করতে এসছে তাদের তুমি দেখাবে না, তার কারণ এখন সবাই বলছে যে তোমার সাথে যারা মিশছে তাদের সবাইকেই বলছে যে তাদের আর কি চরিত্র ঠিক না। তো হ্যাঁ, কথাটা তো ঠিক বলেছে, কথাটা খারাপ কিছু বলেনি। তো দেখো, তোমাকে ক্যারেক্টারলেস তো বলা যেতেই পারে, কারণ তুমি একজনের বউ থাকা অবস্থাতেই স্বীকার করেছো যে তুমি অনেক দিন থেকে একজন আর অন্য আরেকজনের সাথে সম্পর্কে আবদ্ধ, মানে প্রেমের সম্পর্কে আবদ্ধ। তাহলে একই সাথে যে মানে ব্যক্তি, সে পুরুষ হোক বা নারী, সে যখন মানে একটা তার পার্টনার আছে, এখানে তো তোমার মানে হাজবেন্ড যারা কিনা প্রেম করে, সেক্ষেত্রেও একটা পার্টনার থাকতে আরেকজনের সাথে সম্পর্ক করা কোনো রকমভাবেই কেউ মেনে নেয় না। যারা এটা করে একসাথে অনেকের সাথে সম্পর্ক রাখে, আগে আমরা পাতি ভাষায় বলতাম নাচানি,
কোনো মেয়েরা বা কোনো ছেলেরা যদি এরকম করতো, মেয়েরা যদি করতো বলতাম এই মেয়েটা বহুত নাচানে মেয়ে, ক্যারেক্টারলেস। আর ছেলেদের কি বলতাম, আলুর দোষ রয়েছে। শোনোনি এরকম কথা? যারা একসাথে অনেক মেয়ের সাথে সম্পর্ক, অনেক একই সাথে অনেকগুলো মেয়েকে নাচাচ্ছে। তো তেমনি কেউ যদি বাড়িতে বউ রেখে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক করে, তার সম্পর্কেও বলতে পারবো আমরা যে তারা ক্যারেক্টারলেস। তো তেমনি তুমি তোমার ক্যারেক্টারের কথা নিজেই বলে দিয়েছো, তুমি সার্টিফিকেট নিজেই আমাদের শো করে দিয়েছো। তাহলে যদি আমরা ক্যারেক্টারলেস বলি তাহলে অসুবিধা তো কিছু করবো না। আর যারা তোমার সাথে সাপোর্ট করছে, তোমাকে এইসব বিষয়ে সাপোর্ট করছে, অবশ্যই তাদেরকেও বলবো যে পরকীয়ার মতো একটা জিনিসকে যারা সাপোর্ট করছে তারাও কোথাও না কোথাও ক্যারেক্টারলেস। তারা নিজেরা পরকীয়া করতে পারছে না হয়তো, সেই জন্যই তারা মনে প্রাণে তোমাকে সাপোর্ট করছে। তাদের ভেতরে, তাদের মানে ডিপ শিকড়ের মধ্যে, মানসিকতার মধ্যে এটা চলছে যে হ্যাঁ এটা হতেই পারে। একজন যদি সে সংসারে সুখী না হয় তাহলে সে সংসারের মধ্যে থেকেই বাইরে অন্য কোথাও সুখ খুঁজতে পারে, শারীরিক মানসিক সব রকমের সুখ খুঁজতে পারে। যারা এই মানসিকতা মনের মধ্যে, মনের মানে একেবারে মণিকোঠার মধ্যে যারা এরকমভাবে রেখে দিয়েছে, তারাও সত্যি ক্যারেক্টারলেস। তারা আমি বলবো আরও বেশি ক্যারেক্টারলেস, আরও বেশি ক্যারেক্টারলেস। তো ঠিকই আছে, যদি বলা হয় এই কথাগুলো যদি বলে তার জন্য তুমি অন্যকে দায় করো না, তুমি নিজেই দায়ী। তুমি নিজে বলেছো, তুমি করেছো, তুমি বলেছো, কারণ জানো তোমার আর লুকানোর কোনো জায়গা নেই। তাহলে খারাপ তো কিচ্ছু বলেনি। তো যাই হোক, তোমাকে যারা সাপোর্ট করে আমি একেবারেই বলবো না যে তারা পরকীয়ারত তাই জন্য সাপোর্ট করে, কিন্তু তাদের মনের ভেতরে কোথাও না কোথাও এই মানে আইডিয়াটা বা কনসেপ্টটা ক্লিয়ার যে এটা অন্যায় নয়, তুমি যেটা করেছো সেটা অন্যায় নয়। তাহলে আমি বলবো যে তারাও তোমারই মতো। তো ঠিকই আছে। তো যাই হোক, এই বলেই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।